যশোর গদখালি থেকে কীভাবে ফুল কেনা যায় এবং কোথায় কীভাবে ফুল পাওয়া যায় আজকে আপনাদের সকলকে এই ভিডিওতে দেখাবো। আমাদের যে গাড়ি আসবে, গাড়ি আসা একটু লেট হয়ে গেছিলো, তো আমরা একটু চাটা খেয়ে নিচ্ছিলাম। তো আমরা একটু অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, অবশেষে গাড়িও চলে আসছিল। তো আমরা 12টার দিকে কলেজ মোড় থেকে রওনা দেই। তো এখানে তেল নেওয়া হচ্ছে, দেন আমরা এখন যাত্রা শুরু করব যশোর বেনাপোলের উদ্দেশ্যে। তো এখানে আমরা যাওয়ার সময় ভাটিয়াপাড়া নামছিলাম, নামে এখানে রাতের নাস্তা এখানেই খাওয়া দাওয়া করছি। আমরা কালনা টোলে এখন আছি, টোল ভাড়া দেওয়া হচ্ছে। এমনিতে অনেক শীত ছিল, এটা মূলত শীতের সময় আমরা 21শে ফেব্রুয়ারির জন্য আর কি ফুল আনতে গেছিলাম। মানে একটু না, অনেক বেশি শীত ছিল, কারণ খোলামেলা পরিবেশ ছিল। তো দেন হচ্ছে আমরা এই যে চলে আসছি, প্রায় তখন বাজে কত 2টার মতন। তখন আমরা বেনাপোলের কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন আছি চসরা চেকপোস্ট, বেনাপোল রোড, যশোর। তো চলে আসছি যে এখন আমরা আর কি গদখালি বাজারে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে মূলত আর কি ফুলের বাজার, ফুলের রাজ্য বলা হয় এখানে। তো আমরা যখন গেছি 3:30 বাজে, তার ভিতরে অনেক ফুল অলরেডি চলে আসছিল, আর আস্তে আস্তে আসতেছিল আর কি। যে গোলাপ দেখা যাচ্ছে, সব ধরনের ফুল এখানে আছে। তো এক এক করে আর কি ফুল আসতেছিল। তো আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু দেখলাম কোথায় কেমন ফুল আসতেছে, কোনটা কেমন ফুল নেওয়া যায়। তো আমরা দেখতে দেখতে ভালোই টাইম গেল। তারপরে আমরা এই যে ভালো ফুল আর কি পাইছিলামও, দেন এইখান থেকে আমরা কিছু ফুল কিনছি। কেনার পরে আমাদের অনেক ফুল লাগবে, তো এর ভিতরে আমরা অল্প কিছু ফুল কেনা হয়েছিল। আর এই যে মূলত একদম সকালবেলা, ভোর 6টা হয়তো বা বাজে, তখন এর পরিস্থিতি দেখেন। এখানে 6টা-7টার ভিতরেই কিন্তু বাজার শেষ হয়ে যায়, ঠিক আছে। তা আপনারা যারা যাবেন অনেক মানে 3টা, 3:30, 4টার ভিতরে গেলেই ভালোভাবে ঘুরে ফিরে ফুল কিনতে পারবেন। লেট করলে ভালো ফুল পাবেন না। তো যাই হোক, আমাদের এখানে প্রস্তুতি, ফুল সব কিছু কেনা শেষ। এই যে আমাদের ঢোপ টোপ সব রেডি। তো আমরা অপেক্ষা করছিলাম, আমাদের আরও কিছু আর কি ফুল কেনা বাকি ছিল। আমরা ফুল বেশি পাইনি, আমাদের যত ফুল লাগবে তো তত ভালো ফুল আর কি আমরা ওই বাজারে পাইনি, শেষ হয়ে গেছিলো অবশ্য। তো আমরা এখন যাচ্ছি মানে এক ফুল বাগানে। তো সেই বাগান থেকে মূলত আমাদের আর কি যত ফুল বাকি আছে ওইখান থেকে আমরা ফুল নেব। তো ওই যে দেখা যাচ্ছে যে ওই আর কি ভিতরে আর কি ফুলের অনেক মানে বাগান আছে। তো এইখান থেকেই মূলত ফুল আমরা নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। ফুল নেওয়াটা শেষ, আমরা এখন রওনা দিচ্ছি আর কি, রওনা দিয়ে দিছি। আসার সময় অনেক ভালোই লাগতেছিল, যাওয়ার সময় যে যেরকমই হোক একটু কষ্ট হয়েছিল শীতের জন্য, আসার সময় অনেক ভালো লাগছিল, মজাই পাইছিলাম। ভালোই মজায় যাচ্ছিলাম। এর ভিতরে আর কি আমাদের গাড়িতে প্রবলেম হয়েছিল, ব্রেকের সমস্যা হয়েছিল। তো দেন এখানে ব্রেক ঠিক করাইতে আর কি অনেক সময় লেগে গেছিলো। রাতও জাগা ছিলাম, দুপুরও হয়ে গেছিলো, এত গরম ছিল এখানে। এই সময় আর কি আমাদের অনেক কষ্ট হয়েছিল। তো এখানে 1.5-2 ঘন্টা লাগছিল। এরপর আর কি আর কোনো সমস্যা হয় নাই। তো আমাদের কাকার যে অনেক লেট হয়ে গেছিলো দেখে গাড়ি অনেক জোরে জোরে টানছিল। ইমাদ গাড়ি যত ভালো ভালো গাড়ি ছিল সব পিছনে ফেলাই দিয়েছিল, 120-100-তে টানছিল। তো অবশেষে আমরা ভালোভাবেই এলাকায় আর কি পৌঁছাই। দেন বাসায় আসি। বাসায় আসার পর এই ফুলগুলোতে এইভাবে ছড়ায় রাখতে হবে। এটা তো আপনারা জানেনই, ফুল ছড়ায় না রাখলে ফুল নষ্ট হয়ে যাবে। কারণ ফ্যান 2-3টা ফ্যানও ছাড়া লাগছিল, কারণ এইভাবে বাতাস না লাগলে গরমে ফুল নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি যা ফুল আনছিলাম সবই ভালোভাবেই বিক্রি হয়ে গেছে। তো শেষ প্রক্রিয়া পর্যন্ত আপনাদের সাথেই দেখালাম।